সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারাদিন নানা জল্পনা কল্পনার চলল একটি বিষয় নিয়ে, সাতক্ষীরা ৪ আসনে সম্মানিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের যে নারী কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিটা প্রথমে গতকালকে রাত্রে যখন আমরা পোস্ট করেছিলাম তখন আমাদেরকে অনেক বকাবকি করা হয়েছে এবং বট বাহিনী বলেছিল এআই 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 এআই, এবং আমার পরিচিত অনেকেই আমাকে অনেক ট্রোল করেছেন এবং বাজে কথা বলেছেন। দিন শেষে সারা দিনের যে নাটকীয়তার, সেই নাটকীয়তার যে নতুন মোড় নিয়েছে পরপর যে 2 থেকে 3টা ভিডিও, প্রথম ভিডিওটা যে ঘরের মধ্যে ছিল সেই ভিডিওর এআই বলে প্রচার করার চেষ্টা করা হলো। পরবর্তীতে সে নিজেই বলল আমার দ্বিতীয় স্ত্রী মরিয়ম নামে সেই মেয়েটি, এখনো সে নাবালক কিনা বা জামাত ইসলাম তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা শুনেছি এবং আমাদের কানে এসেছে তথ্যগতভাবে যে তারা বড় সিদ্ধান্তই নিতে যাচ্ছে। চলুন যে কি ভুলটি করলেন এবং একটি মিথ্যা কে ঢাকতে কতগুলো মিথ্যা তিনি বললেন তার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের কাছে শোনাই, আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। প্রথমে হচ্ছে মাননীয় সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট গাজী নজরুল ইসলাম ভার্সেস মরিয়ম, যেই মরিয়মের কথা বলা হচ্ছে এবং তার যে স্বীকারোক্তি তিনি একটি বাড়িতে গিয়েছিলেন, সেখানে বাসা ভাড়া নেওয়া হয়েছে। দ্বিতীয় যে শেষ ভিডিওটির ব্যাপারে কথা বলবো এবং শেষের দিকে প্রথমে আসেন, এই মেয়েটি জন্মগ্রহণ করে 2008 সালে, জন্ম হচ্ছে 22/5/2008। এখন কাবিননামা পর্যন্ত যে দেখানো হলো সেই কাবিননামার ব্যাপারে একটা ব্যাপক তথ্য দিয়েছেন সেই কাজ, সেটি আমি শেষে বলছি। তারপরে জন্ম তারিখটা মেয়ের গেল, তারপরে বায়োতে আসে, বায়ো হচ্ছে 22/6/2026। তার মানে তার যে তাকে মাননীয় এমপি মহোদয় চাকরির জন্য, এই মেয়ের চাকরির জন্য জোর সুপারিশ করেছিলেন, তার বায়োতে যেদিন সই করেন এবং সেখানে লেখা ছিল অবিবাহিত, আনম্যারিড লেখার তারিখটি ছিল হচ্ছে 22/6/2026 সই করা এবং সেই বায়োতে মানে বায়োডাটাতে। আসেন এই তারিখটা মনে রাখবেন। তারপরে আসেন কাবিননামা, যে কাবিননামা তৈরি করা হয়েছে, এই কাবিননামার ব্যাপারে হাস্যকর একটি তথ্য রয়েছে, আমার দেশ পত্রিকা যেটা নিউজ করেছে এবং সেটিকে একেবারে ভরকিয়ে দিয়েছে। যাই হোক, একটি ভিডিও আমি দেখাবো, সেটা 17/6/2026, 17/6/2026 সালে বিয়ের কাবিননামা দেখানো হয়েছে। তার মানে দেখেন 22/6/2026, 17/6/2000, তার মানে এই 17 থেকে আরো এক সপ্তাহ পরে সেই একই এমপি মহোদয় তাকে অবিবাহিত সার্টিফিকেট দিয়ে জোরপূর্বক সুপারিশ করছে চাকরির জন্য। অনেকে মনে করছেন যে এই জায়গাটাতেই সব থেকে বড় খেলাটি রয়েছে, সেটি হচ্ছে এই চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হয়তো এই মেয়েকে ব্যবহার করা হয়েছে শারীরিকভাবে, এমনটি অনেকে মনে করছেন এবং এখানে কিন্তু 2-2-4 মিলে যাচ্ছে। এই যে এক সপ্তাহ আগে বিয়ে করলেন বা কাবিননামার ডেট অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে 22 তারিখে সে অবিবাহিত লিখতে পারেন না এবং তার স্বামীর জায়গায় মাননীয় এমপি মহোদয়ের নামটি দেওয়া উচিত ছিল, এটা বাধ্যতামূলক যদি আমরা এই বিয়েটা মেনে নিই। এখানে একটা গন্ডগোল লেগে গেছে। এখন আসেন এমপি মহোদয়ের যে এজ, এমপি মহোদয় তিনি 1951 সালে জন্মগ্রহণ করেন। প্রায় 74 থেকে 75 বছর বয়সী একজন মানুষের সাথে এই বাচ্চা মেয়ে, অনেকে মনে করছে কিশোর, তার যে ছবিগুলো সামনে এসেছে, ভিডিওগুলো সামনে এসেছে, অনেকে মনে করছেন তার বয়স 14 থেকে 15, কিন্তু হয়তো তার বয়সটি বাড়ানো হয়ে যেতে পারে। এবং 2026 সালে সে এসএসসি পাস করেছে। 2026-এ এসএসসি পাস করে তার বয়স বর্তমান সময়ে মেয়ে হিসাবে কত হতে পারে আপনারা বলেন? একটা এসএসসি পাস মেয়ের 14 থেকে 15 বছরে এখন এনাফ, তার কারণ এখন মানুষ স্কুলে যায় 5 বছর বয়সে। যাই হোক, তারপরে আসেন কাজী বলছে, কাজী যিনি এই কাবিননামা তৈরি করেছেন তিনি বলছে সই হয়েছে আজ। আমার দেশ পত্রিকায় আমি এটা নিয়ে একটা নিউজ হবে, ব্যাপক ভিডিও, এটা বড় নিউজ। এখানে একটা গরমিল রয়েছে, আজকে যদি সই হয়, কোথায় বিয়ে হয়েছে, কোন ঘরে বিয়ে হয়েছে, এই ব্যাপারে কাজী কোনো সদুত্তর দিতে পারেননি আমার দেশ এবং কালবেলাকে। এবার আসেন অন্য নেত্রীর বাড়ি ভাড়া করা রুম। এখন দ্বিতীয় ভিডিওতে আপনারা যেটা দেখার চেষ্টা, তিনি বারবার বলেছেন যে আমি আজকে একবারে এখানে এসেছি, আমি এর পূর্বে কোনোদিন এখানে আসি নাই, আমার আজকেই প্রথম। আমি আসলে
ওই নারীকেও, ওই যে মেয়েটাকেও আমরা কঠিন ভাবে কথা বলতে দেখি যে আপনারা তো আমাকে ব্ল্যাকমেইল করবেনই, নাম বলে কি হবে, আপনারা তো যে ঝামেলা করা সেটি তো করবেনই, তেমনটি বলা হয়েছে। এবং আমি যদি সেই ভিডিওটি আপনাদের কাছে একটু দেখাই, যে এই ভিডিওটি আসার পরে নামটি সে ভুল বলছে, মরিয়ম বলে না। এই যুবকরে এখন এখানে দেখেন, তিনি কিন্তু মাপ চাচ্ছেন, বারবার বলছেন, এবং উনি কিন্তু কোনোভাবেই কোনোভাবেই আসলে কোনোভাবেই তিনি বলেননি যে এটা আমার স্ত্রী হয়। দেখেন, তিনি ওখানে যে যদি স্বীকার করতেন আমার স্ত্রী বা সেইভাবে, কিন্তু তিনি মাপ চাচ্ছেন যে তিনি প্রথমে এসেছেন। এই ভিডিওটাতেই সকল ধরনের, প্রথমে বলা হলো এআই, তারপরে বলা হয়েছে বট বাহিনীটা করতেছে, পরে বলা হয়েছে তাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে এখানে আসেন, শেষ খেলা যেটা আছে সেটি হচ্ছে, আমি যদি বলি, অন্য নেত্রীর বাড়িতে এখানে কারসাজি রয়েছে, রুমটি ভাড়া করা হয়েছে। তারপরে আসেন ড্রাইভার প্রধানমন্ত্রীর কাছে, যে ড্রাইভার, সম্ভবত ড্রাইভারের নামটা আমার খেয়াল নেই, প্রধানমন্ত্রী বরাবর তার নিরাপত্তা চাইছে একটি আবেদন করেছেন। এটাও ব্যাপক। এবং ড্রাইভার ইতিমধ্যে ফটোকার্ডটা আমি দেখাতে পাচ্ছি না, এবং আছে আমার কাছে ফটোকার্ডটিতে, তিনি সরাসরি বলেছেন যে তাকে আরো অনেক ভিডিও রয়েছে বিভিন্ন জায়গায়। সে ড্রাইভার কিন্তু এই কথাটিও গণমাধ্যমে বলে দিয়েছে। তারপরে তার যান যখন নিরাপত্তাহীনতায়, জীবন নিরাপত্তাহীনতায়, তখন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আমি আমার জীবন ভিক্ষা চাই বা আমার নিরাপত্তা চাই। তারপরে ভিডিও ডিলিট করেন, সব বলতেছি, মেয়ে যেটা বলেছে। তারপরে কয়দিন, এখন হচ্ছে মামুন বিল্লাহ আসেন, যে দ্বিতীয় স্ত্রী কথা বলা হয়েছে, প্রথম স্ত্রী যে ভিডিওটি দিয়েছে সেখানেও স্ক্রিপ্ট করে লেখা দেখে দেখে পড়ার আমরা দেখেছি। এবং দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম বা যেই হোক, এই যে ভিডিও এসেছে মুখ বেঁধে হিজাব পরে, সেখানেও পড়ে পড়ে এবং বলার একটা বিষয় আমরা দেখেছি। এখানে মামুন বিল্লাহ, যিনি এই দ্বিতীয় স্ত্রীর মানে বাবা, তার মানে মাননীয় মন্ত্রী এমপির শ্বশুর মামুন বিল্লাহ, যখন লাইভ করছিলেন তিনি বলছিলেন আমার মেয়ের বিয়ে হয়েছে এই যে 17ই জুন রোজ বুধবার। আসলে 17ই জুন আসলে কি বার হয়, আমি যদি একটু ক্যালেন্ডারে দেখি, 17ই জুন আসলে বুধবার হবে, কিন্তু তিনি ভিডিওতে বলেছেন মঙ্গলবার। হ্যাঁ, আমার সামনে ক্যালেন্ডার আছে, আমিও দেখলাম যে হ্যাঁ সেটা বুধবার হবে, কিন্তু সে ওই যে ওখানে লেখা ভুল করেছে। এত কিছু স্ক্রিপ্ট করা, সেখানে লেখা তো ভুল হবে। এবং ক্যালেন্ডারের ওখানে হয়তো বা তারা যখন এই লিখিত বক্তব্য পড়ছিলেন, তো সেখানে ভুল হয়ে গেছে, যে লেখাটা লিখেছেন সে এখানে বুধবারটি হবে, সে লিখে ফেলেছেন মঙ্গলবার, এবং তিনি লাইভে এসে বলেছেন তাই। এখন কথা হচ্ছে যে এত প্রমাণ দেওয়ার পরেও আমাদেরকে বলা হচ্ছে যে এই বিষয়ে আমরা মানহানি করছি, আমরা এটা করছি ওটা করছি। বাট এই যে এটা তো জামাতের নীতির সাথে যায় না। আপনারা তো অনেক কিছু কায়েম করতে চান, কায়েম করতে ভালোবাসেন, কিন্তু এটা কায়েম করা কখনোই শোভনীয় নয়।
এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জামাত ইসলামের পক্ষ থেকে হয়তো বা কঠোর একটি শাস্তি